আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যদি আপনি সত্যিকার অর্থেই আপনার জীবনকে বরকতময় করতে চান এবং প্রতিদিন হাজার হাজার নেকি অর্জন করতে চান। আমরা প্রত্যেকেই চাই আমাদের গুনাহ মাফ হোক, আমাদের রিজিক বরকতময় হোক এবং আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমত আমাদের সাথে থাকুক। কিন্তু অনেক সময় আমরা জানি না যে কিছু সহজ আমল রয়েছে যা অল্প সময়ে আমাদের জন্য অসীম সোয়াবের দরজা খুলে দেয়। আজ আমরা সেই 4টি তাসবিহ সম্পর্কেই জানব, যা আপনি যদি প্রতিদিন মাত্র 11 বার করে পড়েন, ইনশাআল্লাহ আপনার জীবন গোড়া থেকে পরিবর্তিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত জিকির রেখে গেছেন তার প্রতিটি অক্ষরে রয়েছে অগণিত রহমত ও বরকত। এই 4টি তাসবিহ বা জিকির হলো তেমনই কিছু অমূল্য সম্পদ যা আমরা সহজেই প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু অনেকে এই ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব দেন না, অথচ এগুলোই কিয়ামতের দিন আমাদের পরিত্রাণের কারণ হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি 100 বার তাসবিহ পড়ে তার জন্য হাজার হাজার নেকি লেখা হয় বা হাজার হাজার গুনাহ মাফ করা হয়। তাহলে ভাবুন তো, এই 4টি তাসবিহ যদি আমরা প্রতিদিন 11 বার করি তাহলে কত নেকি অর্জন করব আর কত গুনাহ থেকে মুক্তি পাব। এই ভিডিওটি আপনার জন্য একটি বিশেষ হাদিয়া। আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই তাসবিহগুলোর ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহা সম্পদ থেকে বঞ্চিত না হয়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পারেন। এখন কমেন্টে আপনারা আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে এই ভিডিওটি গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করুন এবং আমাদের জানান আপনি এই আমল শুরু করতে যাচ্ছেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই 4টি তাসবিহ যা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু তার আগে আমি বলে নিই, এই ভিডিওটি শুধুমাত্র দেখার জন্য নয়, বরং আমল করার জন্য। জ্ঞান তখনই কাজে আসে যখন তা প্রয়োগ করা হয়। সুতরাং মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করার চেষ্টা করুন। পাশাপাশি আজই এই আমল শুরু করার সংকল্প করুন। প্রিয় দর্শক, ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহ স্মরণে থাকা। দুনিয়ার ব্যস্ততার মধ্যে যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন আমাদের জীবন হয়ে ওঠে অশান্তিময়। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। এই 4টি তাসবিহ হলো সেই প্রশান্তির চাবিকাঠি। এটি অত্যন্ত সহজ একটি আমল। দিনে 11 বার করে এই 4টি তাসবিহ পড়তে সময় লাগে মাত্র কয়েক মিনিট, কিন্তু এর পুরস্কার এত বিশাল যে তা আমাদের কল্পনার বাইরে। আসুন আমরা এই পবিত্র আমলের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে নতুন কিছু নিয়ে এসেছে এবং আপনারা এই আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ এই আমলের কারণে আপনার জীবনে বরকত আসবে। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি চাই প্রতিটি দর্শক এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, কারণ শেষের অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জানা আবশ্যক। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ, আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি। এই তাসবিহটি এতটাই মহিমান্বিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হাব্বুল খিরা বা সর্বোত্তম সংগ্রহ বলে অভিহিত করেছেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস অনুযায়ী, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পড়ে, সে যেন হজ ও ওমরা করার সমান সওয়াব পায়, এমনকি যদি সে হজে যেতে নাও পারে। কিন্তু আমরা আজ যে আমলটি নিয়ে আলোচনা করছি তা হলো এই তাসবিহটি প্রতিদিন মাত্র 11 বার পড়া। মনে হতে পারে এটি খুবই সামান্য, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে আমার জিকির করে এবং আমার প্রশংসা করে, আমি তার সাথে থাকি।
এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা যেন আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপন করি। এটি কেবল মুখের উচ্চারণ নয়, বরং এটি অন্তরের গভীরতা থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং তার প্রশংসা করা। যখন আপনি বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, তখন আপনি আসলে স্বীকার করছেন যে আল্লাহ সব ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই প্রাপ্য। এই তসবিহির ফজিলত সম্পর্কে আরেকটি বিস্ময়কর হাদিস হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তাহলে ভাবুন তো, আমরা যদি প্রতিদিন 11 বার এই তাসবিহ পড়ি, তাহলে প্রতিদিন জান্নাতে আমাদের জন্য 11টি খেজুর গাছ রোপণ করা হবে। এটি কতই না আশ্চর্যজনক পুরস্কার, যেখানে আমাদের সামান্য সময় আর সামান্য প্রচেষ্টা, অথচ প্রতিদান অসীম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তাসবিহটি গুনাহ মাফের জন্য অত্যন্ত কার্যকরী। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার দিনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। আমরা তো 11 বার পড়ব, তবুও এটি আমাদের গুনাহ মাফের একটি শক্তিশালী মাধ্যম। তবে শর্ত হল, আমরা যেন অন্তর থেকে তা বলি এবং আল্লাহর পবিত্রতা স্মরণ করি। আমাদের জীবনে দিনে অনেক সময় এমন হয় যখন আমরা অলস হয়ে বসে থাকি বা কোনো কাজের অপেক্ষায় সময় নষ্ট করি। সেই সময়গুলোতে আমরা এই তাসবিহটি পড়তে পারি, যেমন রান্নার সময়, হাঁটার সময়, গাড়ি চালানোর সময় বা ঘুমানোর আগে। এই তাসবিহটি উচ্চারণ করাও অত্যন্ত সহজ এবং মুখস্থ থাকলে সহজেই বলা যায়। এটি আরবি ভাষায় অত্যন্ত মধুর একটি বাক্য, যা অন্তরকে প্রশান্তি দেয়। গবেষণায় দেখা গেছে, আল্লাহর জিকির মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং অন্তরের প্রশান্তি আনে। তাই এই তাসবিহটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনি যখন এই তাসবিহটি নিয়মিত পড়বেন, তখন আপনার অন্তর আল্লাহর স্মৃতিতে কোমল হয়ে উঠবে এবং আপনার দ্বিতীয় দৃষ্টি থেকেও আপনি জীবনের প্রতি এক ভিন্ন রকমের তৃপ্তি অনুভব করবেন। আমাদের সমাজে অনেক লোক আছে যারা বিভিন্ন সমস্যায় পড়ে মানসিক অস্থিরতায় ভোগেন, অথচ এই সহজ তাসবিহটি তাদের জন্য এক অসাধারণ সমাধান হতে পারে। তবে শুধু পড়লেই হবে না, এর অর্থ ও মাহাত্ম্য বুঝে পড়তে হবে। যখন আপনি এই তাসবিহটি পড়বেন, তখন মনে মনে কল্পনা করবেন যে আল্লাহ কতটা মহান এবং পবিত্র, এবং তার প্রশংসার সামনে আমাদের সমস্ত দোষ ত্রুটি নগণ্য। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই তাসবিহটি পড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ তাআলা নিজেই তার প্রশংসাকারীদের ভালোবাসেন। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। এই আয়াতের মাধ্যমেই বোঝা যায় আল্লাহ তার বান্দার জিকিরকে কত গুরুত্ব দেন। তাই আমরা যখন এই তাসবিহটি নিয়মিত পড়ি, তখন আমরা আল্লাহর স্মৃতিতে থেকে তার মনোযোগ আকর্ষণ করি এবং তিনি আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। এই তাসবিহটি আরেকটি সুন্দর দিক হল, এটি আমাদের জীবনে বরকত আনে। যে বাড়িতে বা যে ব্যক্তি নিয়মিত আল্লাহর জিকির করে, সেখানে রহমত ও বরকত নেমে আসে এবং সমস্যা ও বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আমরা প্রতিদিন মাত্র 11 বার এই তাসবিহটি পড়ি এবং জান্নাতে আমাদের খেজুর গাছের সংখ্যা বাড়াতে থাকি। এত সহজ একটি আমল, অথচ এর পুরস্কার এত বিশাল। আমাদের উচিত এই তাসবিহটি কখনো ভুলে না যাওয়া এবং প্রতিদিনের তালিকায় এটি অন্তর্ভুক্ত করা। বিশেষ করে আমাদের বাচ্চাদেরও এই তাসবিহটি শেখানো উচিত, যাতে তারা ছোট থেকেই আল্লাহর জিকিরে অভ্যস্ত হয় এবং তাদের জীবন হয় বরকতময়। আমি আপনাদের বলবো, আজ থেকে শুরু করুন। এই ভিডিও দেখার শেষে প্রথম কাজ হবে এই তাসবিহটি 11 বার পড়া এবং এরপর প্রতিদিন নিয়মিত চর্চা করা। এটি আপনার ঈমানকে মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। ইনশাআল্লাহ এই তাসবিহের কারণে আপনার জীবনে অশেষ বরকত নাজিল হবে এবং আপনি আখিরাতেও সফল হবেন। দ্বিতীয় তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
এই কালিমাটি ইসলামের মূল ভিত্তি এবং এটি এতটাই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে জান্নাতের চাবি বলে অভিহিত করেছেন। কিন্তু আপনি কি জানেন এই পবিত্র বাক্যটি প্রতিদিন মাত্র 11 বার পড়ার কি ফজিলত? সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমা পড়ে সে যেন 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পায় এবং তার জন্য 100টি নেকি লেখা হয় ও 100টি গুনাহ মাফ করা হয় এবং সেই দিন সে শয়তানের কবল থেকে সুরক্ষিত থাকে। আমরা তো 100 বার নয় 11 বার পড়ব, কিন্তু তারপরেও এর পুরস্কার অপরিসীম। এই তাসবিহের প্রতিটি অংশই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলার মাধ্যমে আমরা তাওহীদের ঘোষণা দিই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এটি আমাদের ঈমানের মূল বক্তব্য এবং এটি বলার মাধ্যমে আমরা শিরক থেকে মুক্তি পাই। ওয়াহদাহু লা শারীকা লাহু বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে আল্লাহ একক এবং তার কোনো অংশীদার নেই, যা তাওহীদের দ্বিতীয় অংশ। লাহুল মুলকু অর্থাৎ সমস্ত রাজত্ব ও কর্তৃত্ব আল্লাহর, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এবং আমরা সবাই তার অধীন। ওয়ালাহুল হামদু অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। এবং ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থাৎ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে যে কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না। এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে প্রতিদিন রিনিউ করি, কেননা ঈমান যেমন জামার মতো পুরনো হয়ে যায় তেমনি আমাদের প্রতিদিন এটি নবায়ন করতে হয় এবং এই কালিমাটি ঈমান নবায়নের সর্বোত্তম মাধ্যম। এটি এতটাই মহান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যদি প্রতিদিন এই কালিমাটি 11 বার করি তবে তা আমাদের মৃত্যুর সময়ও সহায়ক হবে ইনশাআল্লাহ। আরেকটি বিশেষ ফজিলত হলো এই তাসবিহটি পাঠ করলে জান্নাতে একটি মর্যাদাপূর্ণ স্থান লাভ করা যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই কালিমাটি পড়ে এবং অন্তর থেকে বিশ্বাস করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটি এতটাই মূল্যবান যে এর প্রতিটি অক্ষরের বিপরীতে সওয়াব লেখা হয়। আপনি যখন এই তাসবিহটি প্রতিদিন 11 বার করবেন তখন আপনার আমলনামায় অগণিত নেকি জমা হতে থাকবে। শুধু তাই নয়, এই তাসবিহের আরও একটি বিস্ময়কর দিক হলো এটি আপনার জীবনের সকল সমস্যা ও বিপদ থেকে রক্ষা পেতে সহায়তা করে। কারণ আপনি যখন স্বীকার করেন যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, তখন আপনার অন্তরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় যে আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতি করতে পারে না। এটি আপনাকে দুনিয়ার সকল ভয় থেকে মুক্তি দেয় এবং আপনার অন্তরকে শান্তি প্রদান করে। আমার একজন বন্ধু ছিলেন যিনি প্রচণ্ড আর্থিক সংকটে ভুগছিলেন। আমি তাকে এই তাসবিহটি নিয়মিত করার পরামর্শ দিলাম। তিনি প্রতিদিন মাত্র 11 বার এটি পড়া শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় বরকত আসতে শুরু করে এবং তার সংকট কেটে থাকে। এটি দোয়ার কার্যকারিতা যা আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা অনেক সময় জানি না এই ছোট্ট একটি বাক্য কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। কোরআনে আল্লাহ বলেছেন, সৎকর্ম দূর করে দেয় অসৎ কর্মকে। সূরা হুদ আয়াত 114। এই তাসবিহটি একটি সৎকর্ম যা আপনার পূর্ববর্তী গুনাহসমূহকে মুছে ফেলবে ইনশাআল্লাহ। তবে একটি শর্ত হলো আপনি যেন অন্তর থেকে একত্ববাদের উপর বিশ্বাস রেখে এটি বলেন। মুখে বলা কিন্তু অন্তরে বিশ্বাস না থাকলে তা গ্রহণযোগ্য নয়। তাই এই তাসবিহটি পড়ার সময় আপনাকে অবশ্যই এর অর্থ নিয়ে চিন্তা করতে হবে এবং আল্লাহর একত্ববাদ সম্পর্কে গভীর বিশ্বাস পোষণ করতে হবে। শিশুদেরও এই কালিমাটি শেখানো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি ইসলামের মূল ভিত্তি। আমরা যদি প্রতিটি মুসলমানকে এই কালিমা শেখাতে পারি তাহলে উম্মাহ এক হয়ে যাবে এবং আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব তৈরি হবে। এই তাসবিহটি শুধু পৃথক আমল নয়, বরং এটি আমাদের ইসলামী পরিচয়। যারা এই কালিমা পাঠ করে তারা যেন আল্লাহর সাথে এক অলিখিত চুক্তি করে যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। এই তাসবিহটি আমাদের জীবনে আত্মমর্যাদা বোধ তৈরি করে এবং আমাদের দাসত্ব থেকে মুক্তি দেয়। তাই আমি আপনাদের বলবো, এই তাসবিহটি আপনার দৈনন্দিন রুটিনের একটি অপরিহার্য অংশ করে নিন। ফজরের পর, আসরের পর অথবা রাতে ঘুমানোর আগে 11 বার পড়ে নিন। সময় লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট। এর চেয়ে সহজ আর কি হতে পারে? আল্লাহর কাছে আমাদের আবেদন যেন তিনি এই তাসবিহ কবুল করেন এবং আমাদের জীবনকে এর দ্বারা বরকতময় করেন। তৃতীয় তাসবিহ
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যটি অত্যন্ত মহিমান্বিত একটি জিকির, যা কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তার উম্মতকে নিয়মিত পড়ার নির্দেশ দিয়েছেন। এই 4টি বাক্যকে ইসলামী পরিভাষায় আল কালিমাতুত তাইয়িবাত বা পবিত্র বাক্যসমূহ বলা হয় এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমার জন্য সূর্যের চেয়েও প্রিয়। তিনি আরও বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো জান্নাতের বাগানের মধ্যে থেকে বেরিয়ে আসে। হে আল্লাহ, কি সুন্দর একটি উপমা, যেখানে জান্নাতের বাগান থেকে এই বাক্যগুলোর উৎপত্তি আর আমরা সেগুলো দুনিয়ায় উচ্চারণ করি। তাহলে আমরা যদি প্রতিদিন 11 বার এই তাসবিহটি পড়ি, তবে জান্নাতের বাগানের সাথে আমাদের সংযোগ তৈরি হয়। এই তাসবিহটি পড়ার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এই বাক্যগুলো বলল, তার জন্য জান্নাতের একটি গাছ রোপণ করা হয়। ভাবুন তো, এই একটি তাসবিহর মধ্যেই 4টি বাক্য রয়েছে এবং প্রতিটি বাক্যের জন্য একটি করে জান্নাতের গাছ। আপনি প্রতিদিন মাত্র 11 বার পড়ছেন, তাহলে প্রতিদিন আপনার জান্নাতে কত গাছ রোপিত হচ্ছে? এটি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি আল্লাহর অফুরন্ত দানের একটি নিদর্শন। এই তাসবিহটি যে কেবল জান্নাতের গাছ রোপণ করে তা নয়, বরং এটি গুনাহসমূহ মুছে ফেলে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন, এমন সময় তিনি বললেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলবো না যা দেখতে সহজ কিন্তু পরিমাণে অনেক বেশি? সাহাবীরা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তোমরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়ো। এটি তোমাদের গুনাহসমূহকে সমুদ্রের ফেনার মতো মুছে ফেলবে। আমরা তো 11 বার পড়ব, কিন্তু এটি আমাদের গুনাহ মুছে ফেলার পথকে উন্মুক্ত করবে। বিশেষ করে ছোট ছোট গুনাহ যা আমরা প্রতিদিন করে থাকি, যেমন গীবত, অহংকার, রাগ, মিথ্যা কথা ইত্যাদি, এই তাসবিহগুলো সেগুলোকে দূর করে দেয়। এই তাসবিহর প্রথম অংশ সুবহানাল্লাহি দ্বারা আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি এবং তাকে কোনো ত্রুটি থেকে মুক্ত মনে করি। দ্বিতীয় অংশ ওয়ালহামদুলিল্লাহি দ্বারা আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং স্বীকার করি যে সমস্ত প্রশংসা তারই। তৃতীয় অংশ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু দ্বারা আমরা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিই এবং শিরক থেকে বেঁচে থাকি। চতুর্থ অংশ ওয়াল্লাহু আকবার দ্বারা আমরা ঘোষণা করি যে আল্লাহ সবকিছুর চেয়ে বড়, যা আমাদের দুনিয়ার সকল লোভ লালসা থেকে বিরত রাখে এবং আমাদের মনোযোগ শুধু আল্লাহর দিকে নিবদ্ধ করে। এই তাসবিহটি আমাদের প্রতিদিনের জীবনে অত্যন্ত কার্যকরী। ধরুন আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, যেমন নতুন ব্যবসা, পরীক্ষা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই তাসবিহটি পড়া শুরু করলে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব স্মরণ হয় এবং কাজে বরকত আসে। এটি আমাদের আল্লাহর উপর ভরসা করতে শেখায় এবং মনে করিয়ে দেয় যে তিনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আর কৃতজ্ঞতার প্রতিদান হলো আল্লাহ আরও বেশি দান করেন। কোরআনে আল্লাহ বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ করি। এটি মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী। যখন আপনি সুবহানাল্লাহ বলেন, তখন আপনি আপনার অন্তরকে সব নেতিবাচক চিন্তা থেকে পবিত্র করেন। যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনি যা পান তাতে সন্তুষ্ট হন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তখন আপনি আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পান না। যখন আল্লাহু আকবার বলেন, তখন আপনার সব সমস্যা আল্লাহর কাছে ছোট মনে হয়। এটি একটি কম্বিনেশন থেরাপি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমি আপনাদের বলবো, এই তাসবিহটিকে আপনার সকালের শুরুতে এবং রাতের শেষে অন্তর্ভুক্ত করুন। অনেক সময় আমরা ফজরের নামাজের পর বা ঘুমানোর আগে কিছু সময় নষ্ট করি। সেই সময়টি এই তাসবিহ দিয়ে পূর্ণ করুন। মনে রাখবেন, প্রতিটি তাসবিহের জন্য 10টি নেকি লেখা হয় এবং 10টি গুনাহ মুছে ফেলা হয় এবং আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পায়। তাহলে 11 বার পড়লে কত নেকি? এত সহজে এত সওয়াব কোথায় পাওয়া যায়? এটি আল্লাহর অপার রহমত যে তিনি আমাদের জন্য এমন সহজ পথ তৈরি করেছেন। আরেকটি দিক হলো, এই তাসবিহটি সম্মিলিতভাবে পড়লে এর প্রভাব আরও বৃদ্ধি পায়। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে এই জিকির করতে পারেন। এতে পারিবারিক বন্ধন মজবুত হয় এবং বাড়িতে বরকত নাজিল হয়। ছোট বাচ্চারা যখন দেখে তাদের বাবা মা আল্লাহর জিকির করছেন, তখন তারাও স্বাভাবিকভাবে এর প্রতি আকৃষ্ট হয়। এটি আমাদের উম্মতের জন্য এক বিশাল নেয়ামত, যা যেন আমরা অবহেলা না করি।
আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, এই তাসবিহটি শুধু মুখস্থ নয়, অন্তর দিয়ে অনুধাবন করুন এবং এর ফজিলত সম্পর্কে অন্যদেরও জানান। তাহলে আপনি যেমন সওয়াব পাবেন, যাকে জানাবেন তারও সওয়াব হবে এবং এটি আপনার জন্য সদাকায়ে জারিয়া হয়ে যাবে। আজই সিদ্ধান্ত নিন, আজ থেকে শুরু করে প্রতিদিন এই তাসবিহটি 11 বার পড়বেন ইনশাআল্লাহ। চতুর্থ তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত পড়তেন এবং তার উম্মতকে পড়ার নির্দেশ দিয়েছেন। এই বাক্যটি জান্নাতের অমূল্য সম্পদগুলোর মধ্যে একটি। সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি জান্নাতের একটি গুপ্তধন। কল্পনা করুন, জান্নাতের এমন একটি গুপ্তধন যা আমরা দুনিয়ায় বসে প্রতিদিন মাত্র 11 বার পড়ে সংগ্রহ করতে পারি। এটি কতই না বিস্ময়কর যে আল্লাহ আমাদের জন্য এমন সহজ উপায়ে জান্নাতের সম্পদ অর্জনের পথ খুলে দিয়েছেন। এই তাসবিহটি পড়ার অর্থ হলো আমরা স্বীকার করছি যে কোনো কাজ করার ক্ষমতা বা শক্তি আমাদের নিজের নেই, বরং তা সম্পূর্ণভাবে আল্লাহর কাছ থেকে আসে। এটি আমাদের অন্তরে বিনয় এবং নম্রতা তৈরি করে এবং অহংকার থেকে বাঁচায়। যখন আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আপনি আসলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন এবং নিজের অক্ষমতা স্বীকার করছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মানুষ যখন অহংকারী হয় তখন সে ভাবে যে সব কিছু তার নিজের ক্ষমতায় হয়, অথচ বাস্তবতা হলো আমরা কিছুই করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া। এই তাসবিহটি আমাদের সেই সত্যকে স্মরণ করিয়ে দেয়। এই তাসবিহটির ফজিলত সম্পর্কে আরও একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তার থেকে সে বিপদ দূর করে দেন। এটি একটি অত্যন্ত কার্যকরী দোয়া যা যে কোনো সমস্যা, কষ্ট, রোগ বা বিপদ থেকে মুক্তি পেতে সাহায্য করে। আপনি যখন কোনো দুশ্চিন্তায় ভোগেন, কোনো আর্থিক সংকটে পড়েন বা কোনো শারীরিক অসুস্থতায় ভোগেন, তখন এই তাসবিহটি বেশি বেশি পড়ুন। এটি আপনার জন্য রহমতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই তাসবিহটি গুনাহ মাফেরও একটি মাধ্যম। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তার জন্য জান্নাতের 70টি দরজা খোলা হয় এবং তার গুনাহসমূহ মাফ করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। 70টি দরজা, এটি কত বড় পুরস্কার! আমরা তো প্রতিদিন 11 বার পড়ব, তাহলে প্রতিদিন আমাদের জন্য কত দরজা খোলা হবে! এটি আল্লাহর অপার দয়া যে তিনি আমাদের এত সহজ একটি আমলের মাধ্যমে এত বড় প্রতিদান দিচ্ছেন। এই তাসবিহটির আরেকটি বিশেষত্ব হলো এটি আমাদের ধৈর্য ধারণ করতে শেখায়। যখন কোনো কঠিন মুহূর্ত আসে, মানুষ অধৈর্য হয়ে পড়ে এবং অভিযোগ করতে শুরু করে, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে এবং তিনি যদি চান তবে তা দূর করতে পারেন। এটি আমাদের ধৈর্যশীল করে তোলে এবং কষ্টকে সহজে গ্রহণ করতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন এবং এই তাসবিহটি ধৈর্যের অন্যতম মাধ্যম। এছাড়াও এই তাসবিহটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে সাহায্য করে। আপনি যখন কোনো কাজ শুরু করতে যান, যেমন ঘর থেকে বের হওয়া, গাড়ি চালানো, নতুন কিছু কেনা বা চাকরির ইন্টারভিউ দেওয়া, এই তাসবিহটি পড়লে আল্লাহর সাহায্য আসে এবং কাজ সহজ হয়ে যায়। এটি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে, কেননা শয়তান মানুষকে অহংকারী এবং আত্মনির্ভরশীল করে তোলে, কিন্তু এই তাসবিহটি আমাদের আল্লাহর ওপর ভরসা করতে শেখায় এবং শয়তান দুর্বল হয়ে পড়ে। এই তাসবিহটির বিশেষ একটি দিক হলো এটি ফজিলতের দিক থেকে অনেক হাদিসে উল্লেখিত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি বাক্য বলবো না যা জান্নাতের গুপ্তধন? সাহাবীরা বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি স্পষ্টতই প্রমাণ করে যে এই তাসবিহটি জান্নাতের সম্পদ। আমরা কতই না সৌভাগ্যবান যে আমরা এই সম্পদ প্রতিদিন সংগ্রহ করতে পারি। এই তাসবিহটি ছোট হলেও এর প্রভাব অপরিসীম। আমি একটি উদাহরণ দেই। আপনি যখন কোনো পাহাড়ের মতো বড় সমস্যার মুখোমুখি হন, তখন এই তাসবিহটি পড়ুন, অনুভব করবেন যেন সেই পাহাড় ধুলোর মতো হয়ে যায়, কারণ আপনি স্বীকার করেছেন যে সেই সমস্যা দূর করার ক্ষমতা আল্লাহর কাছে আছে এবং তিনি অবশ্যই সাহায্য করবেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। শুধু তাই নয়, যখন আপনি এই তাসবিহটি নিয়মিত পড়বেন, তখন আপনার জীবনে বারাকাহ আসবে। সময় সময় অপ্রত্যাশিতভাবে ভালো কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ এই তাসবিহের বরকতে আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আপনার স্বাস্থ্য ভালো করবেন এবং আপনার পরিবারে শান্তি দান করবেন। এই তাসবিহটি এমন এক অস্ত্র যা প্রতিটি মুমিনের কাছে থাকা উচিত।
আমরা প্রতিদিন নামাজের পর সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে এই তাসবিহটি 11 বার পড়ব। এটি এতটাই সহজ যে আপনি হাঁটতে হাঁটতে, বসে বসে বা বিছানায় শুয়ে শুয়েও পড়তে পারেন। আমি আপনাদের অনুরোধ করব, আজকে এই ভিডিওটি দেখার পরপরই প্রথমে এই তাসবিহটি 11 বার পড়ে শুরু করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন। প্রিয় দর্শক, আজ আমরা সেই 4টি তাসবিহ সম্পর্কে জানলাম যা প্রতিদিন মাত্র 11 বার পড়লে আমাদের জীবন চরম থেকে পরিবর্তিত হতে পারে। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা আল্লাহর পবিত্রতা ও প্রশংসার ঘোষণা এবং জান্নাতে খেজুর গাছ রোপণের কারণ। দ্বিতীয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যা তাওহীদের মূল বাণী এবং জান্নাতের চাবি। তৃতীয় তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, যা 4টি পবিত্র বাক্যের সমাহার এবং জান্নাতের বাগানের অংশ। চতুর্থ তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা জান্নাতের গুপ্তধন এবং বিপদ মুক্তির ওসিলা। এই 4টি তাসবিহ এতটাই সহজ, অথচ এর পুরস্কার এত বিশাল যে আমাদের প্রতিদিন এটি পড়া উচিত। ভাবুন তো, দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আপনি কত নেকি অর্জন করতে পারেন, কত গুনাহ মাফ করাতে পারেন, আর কত জান্নাতের সম্পদ সংগ্রহ করতে পারেন। এটি আল্লাহর অপার রহমত যে তিনি তার বান্দাদের জন্য এত সহজ পথ রেখেছেন। আমরা যারা দুনিয়ার ব্যস্ততায় নামাজের পরও সময় পাই না, তাদের জন্য এই তাসবিহগুলো এক অমূল্য উপহার। ফজরের পর, নামাজের পরে অথবা ঘুমানোর আগে এই তাসবিহগুলো পড়ে নেওয়া যায় অতি সহজে। কিন্তু শুধু জানলেই হবে না, আমল করতে হবে। জ্ঞান তখনই কাজে আসে যখন তা বাস্তবায়িত হয়। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আজই এই 4টি তাসবিহ মুখস্থ করুন এবং প্রতিদিন 11 বার করে পড়া শুরু করুন। 1 মাস নিয়মিত পড়ার পর দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন এসেছে। আপনার অন্তর শান্ত হয়েছে, আপনার রিজিকে বরকত এসেছে, আপনার সমস্যাগুলো সহজ হয়ে গেছে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন। এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদায় কখনো খেলাফ করেন না। আমরা যদি আল্লাহর স্মরণে থাকি, আল্লাহও আমাদের স্মরণ করেন এবং আমাদের জীবনকে বরকতময় করেন। আমি বিশেষ করে আমাদের তরুণ ভাই বোনদের বলবো, তোমরা এই তাসবিহগুলো শেখো এবং পরিবারের সবার সাথে শেয়ার করো। বাড়িতে একসাথে জিকিরের পরিবেশ তৈরি করো। এতে সবার ঈমান মজবুত হবে এবং পরিবারে শান্তি আসবে। মনে রাখবেন, প্রতিটি তাসবিহর অক্ষর আল্লাহর কাছে অমূল্য এবং আমরা যখন তা পড়ি তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তাসবিহগুলো শুধু পড়লেই হবে না, এর অর্থও বুঝতে হবে এবং অন্তর দিয়ে তা অনুধাবন করতে হবে। যখন আপনি সুবহানাল্লাহ বলেন, তখন আল্লাহর পবিত্রতা কল্পনা করুন। যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন তার প্রতি কৃতজ্ঞ হন। যখন লা ইলাহা ইল্লাল্লাহু বলেন, তখন একত্ববাদে বিশ্বাস দৃঢ় করুন। যখন আল্লাহু আকবার বলেন, তখন আল্লাহকে সবকিছুর ওপরে স্থান দিন। যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, তখন নিজের অক্ষমতা ও আল্লাহর ক্ষমতা স্বীকার করুন। এই বোধ নিয়েই পড়ুন, তাহলে এর প্রভাব আরও বহুগুণ বেড়ে যাবে। আমরা জানি দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আমরা যত নেকি এখানে সংগ্রহ করব, সেটাই সেখানে আমাদের কাজে আসবে। এই 4টি তাসবিহ হলো সেই পুঁজি যা অল্প বিনিয়োগে অসীম মুনাফা দেয়। আমরা যদি মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, তবে এই সহজ আমলগুলোকে কখনো অবহেলা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে এই জিকিরগুলো নিয়মিত করতেন এবং তার সাহাবীদের করতেন। তিনি আমাদের আদর্শ, তাই তার অনুসরণেই আমাদের সাফল্য। আমি আমার নিজের পক্ষ থেকে এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই আমলটি করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহা সম্পদ থেকে বঞ্চিত না হয়। আমরা সবাই এক উম্মাহ, একে অন্যকে ভালোর পথে ডাকা আমাদের দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এই ধরনের ইসলামিক শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি, যা আপনার ঈমান ও আমলকে মজবুত করবে। আর কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান যে আপনি এই 4টি তাসবিহ নিয়মিত পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার এই ছোট্ট লেখাটি আমাদের অনুপ্রেরণা দেবে এবং অন্যদেরও উৎসাহিত করবে। আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই আমলগুলো কবুল করেন, আমাদের জীবনকে বরকতময় করেন
আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করেন। আমিন। আল্লাহ আমাদের সবার মৃত্যু পর্যন্ত ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখুন এবং আমাদের অন্তরকে তার জিকিরে জীবন্ত রাখুন। যে ব্যক্তি এই ভিডিওটি শেয়ার করবে এবং অন্যদের এই আমল শেখাবে, সে যতদিন এই আমল চলতে থাকবে ততদিন তার নেকি জারি থাকবে ইনশাআল্লাহ। তাই আজই পদক্ষেপ নিন, আজই শুরু করুন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং আমরা জানি না আমাদের শেষ নিঃশ্বাস কী অবস্থায় হবে। কিন্তু আমরা চাইলে এই সহজ আমলগুলো আমাদের মৃত্যুর সময় সাহায্য করতে পারে এবং আমাদের মুখে আল্লাহর জিকির থাকবে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম এবং আমরা পরবর্তী কোনো ইসলামিক বিষয় নিয়ে আবার দেখা হবে। ততদিন আল্লাহর হিফাজতে থাকুন এবং এই 4টি তাসবিহ নিয়মিত পড়ুন। আমাদের মনে রাখবেন আপনার দোয়ায় এবং আমরা আপনাদের দোয়ায় স্মরণ রাখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।